এই সমস্ত বিষয়গুলো আমি আমার পৃথিবী জার্নির বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রূপকথার গল্প বা সাজানো কোনো গল্প শেয়ার করছি না। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার সহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করতেছি। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ভোট কিন্তু চলে যাবে, রয়ে যাবে আচরণ। নির্বাচনের পরে বুঝতে পারবেন কে পর কে আপন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আর পেজটি ফলো দিয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বর্তমানের এই সময়টাতে আমাদের দেশে নির্বাচনী একটা আমেজ চলছে। সবাই সবার জায়গা থেকে যার যার পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতেছে, মানুষের কাছাকাছি যাইতেছে, মানুষের ধারে ধারে যাইতেছে তার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার জন্য, তার প্রার্থীকে জিতানোর জন্য। তাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ভোট বা নির্বাচনের আমেজ কিন্তু 12 তারিখের পরে শেষ হয়ে যাবে বা 12 তারিখের পরে আর থাকবে না। তাই ভোটকে কেন্দ্র করে কেউ কখনো প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন, যে নেতার বা যে প্রার্থীর পক্ষে ভোটের জন্য আপনি আপনার প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করবেন, নির্বাচনের পরে সেই নেতার সাথে আপনার বছরে একবার দেখা হয় কিনা সন্দেহ আছে, কিন্তু আপনার প্রতিবেশীর সাথে আপনার প্রতিনিয়তই দেখা হবে। আপনার বিপদের মুহূর্তে আপনি আপনার নেতাকে পাশে পাবেন কিনা সন্দেহ আছে, কিন্তু আপনার প্রতিবেশীকে আপনি প্রতিনিয়তই পাশে পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনার অসুস্থতায় আপনি আপনার নেতাকে পাশে পাবেন কিনা সন্দেহ আছে, এখানে সন্দেহের কিছু নাই। আমি শিওর আপনি আপনার নেতাকে আপনার অসুস্থতায় পাশে পাবেন না, কিন্তু আপনার গ্রামের বড় শত্রু, চির শত্রু যে মানুষটা, সেই মানুষটাও আপনার অসুস্থতায় আপনাকে হসপিটালে নিয়ে যেতে বিন্দু পরিমাণে হিমশিম খাবে না। যদি তার ভিতরের মনুষ্যত্ব মরে না যায়, সেও ছুটে আসবে আপনার অসুস্থতায়, কারণ সে আপনার প্রতিবেশী। আচ্ছা, আপনি কি ভুলে গেছেন, আপনাদের কি নজরে পড়ে না, আপনার নেতার জন্য ভোট চাইতে নেতার ছেলেটাও মাঠে নামে না। আপনাদের মতো কিছু মানুষকে ভুলে যাওয়া এই সমস্ত বিষয়গুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটা। আপনার নেতার ছেলেকেও আপনার নেতার নির্বাচনী প্রচারণায় মাঠে দেখা যায় না। দোহাই একটাই, সে পড়াশোনা নিয়ে ব্যস্ত, সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য বিদেশের মাটিতে পড়াশোনা নিয়ে ব্যস্ত। সে নির্বাচনী প্রচারণায় কখন আসবে? তার ছেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুক বা তার বাবার জন্য ভোট চাইতে আসুক বা না আসুক, সেটা মূল বিষয় না। মূল বিষয় হলো, আপনি আমি নেতাদের চক্করে পড়ে আপনার আমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতেও চিন্তা করি না। এজন্যই এই উদাহরণটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনি আপনার সেই নেতার জন্য আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার চেষ্টা করেন, বাজে ব্যবহার করার চেষ্টা করেন, নেতার উস্কানি পেয়ে বা নেতার সাথে একটি সেলফি তোলার সুযোগ পেয়ে, যে প্রতিবেশীগুলোকে আপনার বিপদের মুহূর্তে আপনি সবার আগে পাশে পান, সবার আগে যারা আপনার বিপদে ছুটে আসে, প্রতিবেশীর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনার কোনো নেতার উস্কানিতে বা আপনার নেতার কোনো ছদ্মছায়া গিয়ে, তাহলে আমি মনে করি আপনার ভিতরে একজন প্রতিবেশী হওয়ার কোনো যোগ্যতাই নেই। তাহলে আপনি আপনাকে শুধু একজন নেতার সাম্পা হিসেবে বিবেচনা করতে পারেন, কারো প্রতিবেশী নয়। আজকে আপনি মরে গেলে আপনার জানা যায় আপনার নেতা আসবে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনার প্রতিবেশীদের মধ্যে যে আপনার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে চির শত্রু, সেও সবার আগে আপনার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে আসবে। আপনার প্রস্থানে তার চোখেও শোকের পানি টলমল করবে। আর অন্যদিকে সর্বোচ্চ আপনার নেতা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেয়া আবার তার দ্বিতীয় কোনো প্রোগ্রামে গিয়ে সে অ্যাটেন্ড করবে। যে নেতার জন্য আপনি সারা জীবন আপনার কাছের ভাই বেরাদার, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করতে, বাজে আচরণ করতে বিন্দু পরিমাণে হিমশিম খান নাই, জীবনের বেশিরভাগ সময় যেই নেতার পিছনে ব্যয় করলেন, নেতাকে আপন ভেবে নেতার ভরসায়, কিন্তু আজকে আপনার কবরে এক মুঠো মাটি দেওয়ার মতো সেই সময় আপনার সেই নেতার হাতে নাই। আপনার জানাজায় শরীক হওয়ার মতো সময় আপনার সেই প্রিয় নেতার হাতে নাই। আর আপনি আমি এখনো এই নেতার উপরে ভরসা করে আমাদের পাড়া প্রতিবেশীর সাথে, আমাদের আত্মীয় স্বজনদের সাথে, আমাদের ভাই বেরাদারের সাথে খারাপ ব্যবহার করতে বিন্দু পরিমাণে চিন্তা করি না। আসলে আমাদের এইসব মেন্টালিটি থেকে বেরিয়ে আসা উচিত।
বেরিয়ে আসা দরকার, কিন্তু আপনার গোসল থেকে শুরু করে আপনাকে দাফন করার আগ মুহূর্ত পর্যন্ত আপনার পাড়ার প্রতিবেশী, শুধু আপনার শুভাকাঙ্ক্ষী আপনার পাড়ার প্রতিবেশী না, আপনার পাড়ার প্রতিবেশীদের ভিতরে যে আপনার প্রিয় শত্রুও ছিল, সেও তার হাজারো কাজকর্ম ফেলে রেখে আপনাকে হেফাজত করা নিয়ে ব্যস্ত ছিল, ব্যস্ত আছে এবং ব্যস্ত থাকবে। আপনার নেতা নয়। এই যে ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম বা আপনাদের সামনে তুলে ধরলাম, এই সমস্ত বিষয়গুলো কি আমার মন গড়া সাজানো কোনো রূপকথার গল্প নাকি বাস্তবতা? এই সমস্ত বিষয়গুলো আমি আবার পৃথিবী জার্নির বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রূপকথার গল্প বা সাজানো কোনো গল্প শেয়ার করছি না। আমি জানি এই সমস্ত বিষয়গুলো আপনাদেরও জানা আছে, এই সমস্ত ইতিহাসগুলো আপনাদেরও পড়া আছে, তবুও বাস্তবতার সম্মুখীন হয়ে বা কারো প্রতি অতি আবেগী হয়ে এই সমস্ত বিষয়গুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারতেছেন না। কিন্তু আমাদের বেরিয়ে আসা দরকার। কারো উস্কুনি পেয়ে বা কারোর সাথে সেলফি তোলার সুযোগ পেয়ে কখনো আপনি আপনার পাড়ার প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কারণ আপনার বিপদে বা আপনার প্রয়োজনে ইনস্ট্যান্টলি আপনি আপনার নেতাকে বা আপনার কোনো আত্মীয় স্বজনকে পাশে পাবেন না, কিন্তু আপনার পাড়ার প্রতিবেশীকে ঠিকই পাশে পাবেন। সর্বশেষ আবারও মনে করিয়ে দিচ্ছি, এই ভোট, এই নির্বাচনী আমেজ, এই নেতাদের আনাগোনা কিন্তু 12 তারিখের পরে আর আপনার পাড়া মহল্লায় থাকবে না। কিন্তু আপনার পাড়ার প্রতিবেশীদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, এটা আপনার পাড়ার প্রতিবেশীদের আজীবন মনে থাকবে। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা কোনো নেতার পক্ষ নিব না? কোনো নেতার পক্ষ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাবো না? কোনো নেতার পক্ষে আমরা ভোট চাইবো না? কোনো নেতাকে আমরা সংসদে পাঠানোর জন্য চেষ্টা করব না? কেন করবেন না? অবশ্যই করবেন। আমরা যদি কোনো যোগ্য ব্যক্তির পক্ষ নিয়ে তাদের নির্বাচনী প্রচারণায় সহযোগিতা না করি, তাহলে যোগ্য মানুষ সংসদে কিভাবে যাবে? কিন্তু মনে রাখবেন, নির্বাচনী প্রচারণা করতে গিয়ে বা ভোটকে কেন্দ্র করে আপনি যেন কখনো আপনার পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ না করেন, কখনো যে আমাদের দ্বন্দ্ব বিভেদ না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ একজন নেতা যতই দয়ালু হোক বা যতই নীতিবানই হোক না কেন, তার মন চাইলেও সে কখনো আপনার পাশে সবসময় থাকতে পারবে না। কিন্তু আপনার আমার পাড়ার প্রতিবেশীদের ভিতরে যে আমাদের চেয়ে শত্রু, সেও আপনার আমার বিপদে সবার আগে আপনার আমার বাড়িতে উপস্থিত থাকবে। সে আপনার বিপদে এগিয়ে আসতে মন না চাইলেও, মানুষের কথার ভয়ে, লোকের কথার ভয়ে হলেও সে আপনার বিপদে সবার আগে আপনার বাড়িতে উপস্থিত থাকার চেষ্টা করবে। এজন্যই ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত এতগুলো কথা বললাম। এই কথাগুলো যে শুধু আপনাদের উদ্দেশ্যে বলছি, বিষয়টি এরকম নয়। এই কথাগুলো প্রথমে আমি আমার উদ্দেশ্যে বলছি, তারপরে আপনাদের উদ্দেশ্যে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।